মুজাদ্দিদ জামান হুজুর আমার আল্লাহ পাকের কোরআন শিখলেন, কোরআনের হাফেজ হলেন, আলিম হলেন। দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি শিক্ষা অর্জন করে তিনি মুফাসসির হলেন, মুহাদ্দিস হয়ে গেলেন। শুধু মুহাদ্দিস হলেন না, মদিনা শরীফে ইউনিভার্সিটি থেকে দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি জাতায় আলেম ছিলেন না। একটা দুটো কিতাব নয়, 40টা হাদিসের কিতাবের সনদ প্রাপ্ত হয়েছিলেন। কেন? যারা আল্লাহ ওয়ালা হয়ে কবরে চলে যান তানারা মরে জিন্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক বলছি না ভুল বলছি? অনেকে বলে আরে মানুষ মরে গেছে, কবরে গেছে, হাড্ডি সব মাটির সাথে মিশে গেছে। আপনি যদি আল্লাহ রাস্তায় বিদায় হতে পারেন, আমার আল্লাহ পাক চাইলে আল্লাহ বলেন আমার মাহবুবের শরীরটাকে আমি হেফাজত করে রাখি। একটু জোরে হবে না? কেননা আল্লাহ বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহ পাক বলেন নিশ্চয়ই আমার আল্লাহ বলেন নিশ্চয়ই তারা আমার মাহবুব হয়ে যায়, যারা আমার পেয়ারা হয়ে যায়। লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহ পাক বলেন আমি তাদের জন্য হেফাজতকারী হয়ে যাই। ও মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর তিনি মায়ের দোয়া পেলেন, আব্বা জানের দোয়া পেলেন। ও ভাই জানেরা, আমার আল্লাহ পাক তানাকে কবুল করে নিলেন। দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি এত বড় হক, এত বড় আলিম হলেন, এত বড় মুহাদ্দিস হলেন, এত বড় মুফাসসির হলেন। ও ভাই জানেরা, কিন্তু তানার কি প্রয়োজন ছিল? কলকাতার জমিনে যিনি শুয়ে আছেন, কলকাতার জমিনে যিনি শুয়ে আছেন, রাসূলের নুমা সুফি ফাতে আলী ওয়াইসি হুজুর যিনি শুয়ে আছেন, ঠিক কিনা বলেন? কলকাতার মানিকতলার জমিনে শুয়ে আছেন রাসূলের নুমা সুফি ফাতে আলী ওয়াইসি হুজুরের কাছে তিনি চলে গিয়েছিলেন। হুজুরের কাছে গিয়ে আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান হুজুর আমার, হুজুর আমার সুফি ফাতে আলী ওয়াইসি হুজুরের কাছে বায়াত গ্রহণ করেছিলেন। আমি কেন বলেছি আল্লাহর ওলিদের দোয়া মিস হয় না? আপনাদের হাওড়া ডিস্ট্রিক্টের পাশে মেদিনীপুর, ঠিক কিনা বলেন? মেদিনী থেকে মেদিনীপুর, মাদানী থেকে মেদিনীপুর। ও ভাইয়ানেরা, আমার দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের 7 নম্বর দাদু যিনি মেদিনীপুরের টাউনে শুয়ে আছেন, ঠিক কিনা? ইংরেজের আমলের যে জেলখানা আছে, যদি আপনারা কেউ গিয়ে থাকেন অবশ্যই দেখেছেন। আমি গুনাহগার অনেকবার গিয়েছি। ওই জেলখানা ওই পাঁচিলের ঠিক বাইরে আছে হুজুরের রওজা মোবারকটা, হুজুরের মাজার মোবারকটা। মুস্তাফা মাদানী হুজুরের মাজার ওখানে আছে। মুস্তাফা মাদানী হুজুর হলে আমার দাদা হুজুর কিবলার 7 পোস্টের দাদু। জোরে বলুন। তিনি দোয়া করেছিলেন, আমার আল্লাহ তাআলা 2 সন্তান দিয়েছিলেন। একজন হলেন বড় হযরতজি, আর একজন হলেন ছোট হযরতজি। ছোট হযরতজি হুজুরের মাজারটা আমার দাদা হুজুর কেবলা যেখানে শুয়ে আছেন ওই গম্বুজের ভিতরে আছে, ঠিক না? ছোট হযরতজির নাম হলো নুরউদ্দিন মুক্তাদি রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলে সুবহানাল্লাহ। ছোট হযরতজি কে আল্লাহ তাআলা, ও ভাইরা,
ছোট হযরতজিকে আমার আল্লাহ মাদারজাত ওলি বানিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর যখন তারা ছোট সাহেবজাদাকে হারিয়েছিলেন, হুজুর ওই সময় বুঝতে পারলেন আল্লাহ পাক আমার ছোট ছেলেকে কত বড় নিয়ামত দান করেছিলেন, কিন্তু আমার আল্লাহ তুলে দিয়েছেন। মুস্তাফা মাদানী হুজুর আমার তিনি কোন রকম অসন্তুষ্ট হলেন না, কেননা আল্লাহ পাক যেটা করেন সেটা ভালো, ঠিক কিনা? আমার আল্লাহর উপরে সন্তুষ্ট হতে হবে। ও ভাই জানেন আল্লাহ জিনিস আল্লাহ নিয়ে নিয়েছেন। মুস্তাফা মাদানী হুজুর আমার আল্লাহ পাকের দরবারে, আল্লাহ পাকের দরবারে রোনাজারি করে দোয়া করেছিলেন, চোখের পানি ফেলে দোয়া করেছিলেন। আল্লাহ পাক ও রব্বুল আলামিন আল্লাহ আমার বংশের ভিতরে, আমার আওলাদের ভিতরে একজনকে জামানার মুজাদ্দিদ বানিয়ে দেবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দরবারে মুস্তাফা মাদানী হুজুর যিনি মেদিনীপুরের টাউনে শুয়ে আছেন, জানার নাম থেকে মেদিনীপুর। ও ভাই জানেন ও আমার মুরব্বি আব্বা জানেন মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের দোয়াকে আমার আল্লাহ কবুল করে নিলেন। হুজুরের আওলাদদের মধ্যে 7 নম্বর মুস্তাফা মাদানী হুজুরের আওলাদদের মধ্যে আমার আপনার দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক শুধু মাহবুব হিসাবে কবুল করেননি, আমার আল্লাহ পাক মাহবুব হিসাবে কবুল করেছেন, হাক্কানি আলিম হিসাবে কবুল করেছেন। শুধু তাই নয়, আমার আল্লাহ পাক যুগের মুজাদ্দিদ বানিয়েছিলেন। ও মুসলমান গরিব ছেলেরা, যুবকেরা, মুরব্বি আব্বা জানেরা, দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি কিনা চলে গিয়েছিলেন সুফি ফাতে আলী ওয়াইসি হুজুরের কাছে। হুজুরের কাছে গিয়ে তিনি বায়াত হলেন, ইলমে তাসাউফ, ইলমে মারিফাত শিক্ষা অর্জন করে, বাতিনি শিক্ষা অর্জন করে তিনি আমার আল্লাহকে হাসিল করে ফেলেছিলেন। আমরা হলাম সেই দাদা হুজুর কেবলার মতাদর্শের মানুষ, ঠিক কিনা বলেন? কিন্তু দাদা হুজুরের আদর্শ তিনি যা বলে গেছেন তানার ওসিয়াত আমরা কি মেনে চলছি? কথা বলে না, মেনে চলছি কি? 5 হুজুর কেবলাদের কথাগুলো কি আমরা মেনে চলছি? তারা যেগুলো নসিহত করে চলে গেছে। তাই আমি আপনাদের বলতে চাই, হাওড়া জেলা আপনাদের হাওড়া ডিস্ট্রিক্ট, এই হাওড়া ডিস্ট্রিক্ট আপনাদের এই পানশালা গ্রামবাসী আপনাদেরকে আমি বলতে চাই, মাহে শাবান মাস, এই শাবান মাসে সুন্দর জান্নাতি বাগান তৈরি হয়েছে, জান্নাতি বাগান তৈরি হয়েছে। আপনারা এতগুলো আল্লাহ পাকের বান্দারা বসে বসে আল্লাহর কোরআন শুনছেন, আল্লাহর ওলিদের কথা শুনছেন। ও ভাই জানেরা, মুরব্বি আব্বা জানেরা, আল্লাহর ওলি জানারা হয়েছেন, আমার আল্লাহ তাদেরকে কবুল করে নিয়ে ওলি বানিয়েছেন। জোরে বলুন। তাহলে আল্লাহর ওলিদের, আল্লাহর ওলিরা যে কাজ করেছেন কোরআন সুন্নাহর উপরে চলেছেন, ঠিক কিনা বলেন? ও ভাই জানেরা, তাহলে আল্লাহর ওলিদের সহবতে যদি থাকা হয়, আল্লাহর ওলিদের আদর্শকে যদি মেনে চলা হয়, তাহলে আমার নবীকে খুঁজে পাওয়া যাবে। আল্লাহ নবীর আদর্শের উপরে আদর্শিত হতে পারবো, কোরআনের আদর্শে আদর্শিত হতে পারবো। যদি কোরআন আর নবীর আদর্শ যদি পেয়ে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আপনাকে আমাকে কবুল করে নিয়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে আমার আল্লাহ কবুল করে নেবে। আমার আলোচনা অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে নাকি? যে হুজুর অন্য কথা বলেন, দাদা হুজুর কেউ তার কথা শুনে শুনে
আর আমাদের ভালো লাগে না নাকি? আল্লাহর ওলিরা এমনি আল্লাহর ওলি হয়নি কি বাবা? আল্লাহ কবুল করেছে। সম্মান দেওয়ার মালিককে জোরে বলেন আমার আল্লাহ। আমি আপনি কখনোই আল্লাহ যাকে সম্মান দেন আমি আপনি কখনো বেইজ্জতি করতে পারি না, ঠিক কিনা বলেন? আর আল্লাহ যাকে বেইজ্জতি করবে পৃথিবীর কোন মানুষ তাকে সম্মান ফিরিয়ে আনতে পারে না। তবে আল্লাহ আপনাকে আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন বেইজ্জতি করার জন্য নয়। বেইজ্জতি তারা হয় তাদের কৃত কর্মের ফলে, ঠিক না? কৃত কর্মের ফলে আল্লাহ রাস্তা থেকে দূরে সরে গেলে, দিন শরিয়াত থেকে কোরআন থেকে দূরে সরে গেলে, আল্লাহ যদি একবার আপনার আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায় এই জিন্দেগিটা বরবাদ হয়ে যাবে। মুসলমানগণের ছেলেরা, যুবকেরা, মুরব্বী, আব্বা জানেরা, সেই ফুরফুরা জমিনে আমার দাদা হুজুর কিবলা ইন্তেকালের আগে বলে গিয়েছেন, এই সিলসিলা আমার নয়, এই সিলসিলা হলো আমার রাসূল পাকের সিলসিলা। দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার জানিয়ে দিয়েছেন যে আমি আবু বকর জানিয়ে দিলাম আল্লাহ রজি। দাদা হুজুর কিবলা জানিয়ে দিয়েছেন যে আমি আবু বকর জানিয়ে দিলাম এই সিলসিলা আমার নয়, এই সিলসিলা আমার রাসূল পাকের সিলসিলা। আমি আবু বকর জানিয়ে দিলাম এই সিলসিলা কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে। কেননা কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামতের আগ পর্যন্ত কোরআন থাকবে। যতই চেষ্টা করুক না কেন পৃথিবীর কোন শক্তি কোরআনকে মিটিয়ে দিতে পারবে না, ঠিক কিনা বলেন? কেননা আল্লাহ পাক আল্লাহ তাআলা স্বয়ং জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন যে আমি কোরআন নাজিল করেছি, এই কোরআন হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিজেই নিয়েছি। যারা আমার কোরআনকে হেফাজত করবে আমি আল্লাহ তাকে হেফাজত করব। আমার কোরআনকে যারা ক্ষতি করার চেষ্টা করবে, আমার কোরআনের বিরুদ্ধে যারা চলবে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তারাই ক্ষতিগ্রস্ত হবে। আমার কোরআনের একটা অক্ষর কেউ নষ্ট করতে পারবে না, জোরে হবে না? কোরআন কার বাণী? সবাই একসাথে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। জোরে হবে না? কোরআন শুনতে ভালো লাগে কি? যার ভালো লাগে না সে মুমিন হতে পারবে? এই কোরআনটাই তো হলো হেদায়েতের রাস্তা। আল্লাহর কোরআন কমপ্লিট হয়েছে নবীর উপরে, আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম আল্লাহ কমপ্লিট করেছে। জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ কমপ্লিট করেছে। তাই কমপ্লিট মজবুত কোরআন পৃথিবীতে আছে এবং আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম মজবুত ভাবে পৃথিবীতে আছে। আমি আপনি যদি সেই কোরআনের ছায়াতলে ইসলামের মধ্যে প্রবেশ না করি, ইসলামের কোনো ক্ষতি হবে না। ক্ষতি আমি আপনি নিজে বুঝতে পারবো একদিন। কবে? কবে বুঝতে পারবো? যেদিন আমি আপনি মরে যাব, কবরে চলে যাব। কি করলাম আর কি হলো? আশার দুনিয়া, ঠিক না? আশার দুনিয়া, মায়ার দুনিয়া। এই দুনিয়া ছেড়ে কেউ যেতে চায় না, অথচ আমি আপনি বুঝতে চাই না যে দুনিয়া আমাকে রাখবে না, ঠিক কিনা বলে? ও ভাই জানেরা, মুরব্বী আব্বা জানেরা, আল্লাহর
আমার আল্লাহ পাক আল্লাহর ওলিদেরকে বড় নিয়ামত দান করেছেন। পৃথিবীর জমিনে অসংখ্য আল্লাহর ওলি পৃথিবীর জমিনে শুয়ে আছেন, দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে, ঠিক কিনা? যারা ইসলামের খিদমত করে, কোরআনের খিদমত করে, দ্বীনের খিদমত করে, যারা আল্লাহ জিকির করে, আল্লাহ পাকের ইবাদত করে, আল্লাহর রাস্তায় বিদায় হয়ে আজকে তারা কবরের ভিতরে, এমন করে কবরের ভিতরে জান্নাতি বাগানের মধ্যে আরাম করছে। আমার আল্লাহ পাক, আমার আল্লাহ তাআলা তানার মাহবুব প্যারা, তানার মাহবুব বান্দাদের জন্য মাটিকে খাওয়া আমার আল্লাহ হারাম করে দিয়েছে। পীরদের সরদার পীরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী, যিনি হলেন পীরদের সরদার, ঠিক কিনা বলেন? পীরদের সরদার আব্দুল কাদের জিলানী, তিনি কোথায় শুয়ে আছেন? ইরাকের জমিন, বাগদাদ শহরে, ঠিক কিনা বলেন? ওই ইরাকের জমিনে শুয়ে আছেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। ওই ইরাকের জমিনে শুয়ে আছেন রাসূলুল্লাহর ছোট জামাতা শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলে সুবহানাল্লাহ। ইরাকের জমিনে আল্লাহর অনেক হাক্কানি আলেম গণেরা শুয়ে আছেন। আব্দুল কাদের জিলানী হুজুর, তিনি জিলান শহরের মানুষ ছিলেন। হুজুরের মায়ের নাম হলো উম্মুল খায়ের ফাতেমা। ও আমার মায়েরা বোনেরা, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন, আমরা আমাদের বাচ্চাদিগকে কিভাবে তৈরি করেছি, আমরা আমাদের বাচ্চাদিগকে কি কোরআন শিক্ষা দিতে পেরেছি, মানুষের মতো মানুষকে তৈরি করতে পেরেছি। আল্লাহ কি করিয়ে নিয়েছেন? ইচ্ছা না থাকলে আল্লাহ করিয়ে নেবেন না, ঠিক কিনা? তাই ও ভাই জানেরা, ও আমার মুরব্বী আব্বা জানেরা, মায়েরা বোনেরা, শুনে রাখেন, পীরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী হুজুরের মায়ের নাম হলো উম্মুল খায়ের ফাতেমা। আব্দুল কাদের জিলানী হুজুর আমার যখন তিনি মায়ের গর্ভে ছিলেন, মায়ের গর্ভে ছিলেন, হুজুরের আম্মা জান উম্মুল খায়ের ফাতেমা জানা চেহারাটা কোনো পর পুরুষ দেখতে পেত না। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, উম্মুল খায়ের ফাতেমা আম্মা জানের স্বামীর নাম হলো আবু সালে মুসা জঙ্গি, ঠিক না? কি নাম বললো? আবু সালে মুসা জঙ্গি। আব্দুল কাদের জিলানী হুজুরের আব্বা জান। বড় পীর সাহেবের আলোচনা দীর্ঘক্ষণ আলোচনা করেও শেষ হবে না, ঠিক কিনা? আল্লাহর ওলিদের আলোচনা শেষ হবে না। তবে আপনারা বললেন, সেজন্য আল্লাহর ওলিদের কথা একটু বলছি। এমনি আল্লাহর ওলি হয়নি, দুনিয়াতে কঠোর সাধনা করেছেন, ঠিক না ভুল? আবু সালে মুসা জঙ্গি তিনিও ছিলেন মস্ত বড় আলেম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। শুধু আলেম নন, তিনি ছিলেন মস্ত বড় হাক্কানি আলেম। জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তানের জন্য দোয়া করেছেন। তবে আব্দুল কাদের জিলানী হুজুর যখন মায়ের গর্ভে ছিলেন, গর্ভে থাকা কাদিরে আবু সালে মুসা জঙ্গি হুজুর পৃথিবীর বুক থেকে বিদায় হয়েছে। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী হুজুর তিনি মায়ের গর্ভে থাকাকালীন ইতিম হয়ে গেছিলেন। আম্মা জান উম্মুল খায়ের ফাতেমা আল্লাহ পাকের দরবারে দুটো
হাত তুলে দোয়া করতেন, আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ আপনি আমার গর্ভে যে সন্তান দান করেছেন নেক আওলাদ হিসাবে কবুল করুন। আল্লাহ আল্লাহ আমার আল্লাহ গর্ভে যে সন্তান আপনি দান করেছেন, আল্লাহ আপনি আমার এই সন্তানকে আল্লাহ পাক কোরআন দান করবেন, ইলমে দ্বীন দান করবেন। আল্লাহ পাকের দরবারে রোনাজারি করে দুটো হাত তুলে দোয়া করতেন আর কাঁদতেন। আল্লাহ পাকের দরবারে রোনাজারি করে কাঁদতেন। উম্মুল খায়র ফাতেমা তিনি আমার আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছিলেন, নামাজ আদায় করে নামাজের মুসাল্লায় বসে সন্তানের জন্য দোয়া করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, কোন পিতা মাতা যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ নবী বলেছেন আমার কোন উম্মতি যদি তার সন্তানকে গর্ভে ধারণ করে থাকে, যদি কিনা ওই উম্মতিটা আল্লাহর আবেদা হয়, নামাজি হয়, যদি কোরআন পড়নেওয়ালা হয়, নামাজের মুসাল্লায় বসে যদি সন্তানের জন্য নেক দোয়া চাই, আমার আল্লাহ পাক কবুল করে নেবেন। পিতা মাতার দোয়া সন্তানের জন্য কারেন্টের মতো কবুল হয়ে যায়, ঠিক কিনা বলেন? পিতা মাতার সম্মান ইজ্জত কে দিয়েছেন? আমার আল্লাহ দিয়েছেন, ঠিক না ভুল? ও ভাই জানেরা, ও আমার মুরব্বি আব্বা জানেরা, কেননা আল্লাহ কোরআন পাকে জানিয়ে দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যে আমি আল্লাহ ব্যতীত কারোর ইবাদত করো না। তারপরই আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন তোমরা তোমাদের পিতা মাতার উপরে ইহসান করো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ বলছেন তোমরা তোমাদের পিতা মাতার উপরে ইহসান করো। পিতা মাতার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। জোরে বলে, যদি ওই পিতা মাতা আল্লাহর আবেদা হয়, যদি নামাজি মুত্তাকি যদি হয়, জোরে বলে সুবহানাল্লাহ। যেমন হয়েছিল আবু সালেহ মুসা জঙ্গি, যেমন হয়েছিলেন উম্মুল খায়র ফাতেমা। গাউসুল আজম পৃথিবীতে আসলেন, আম্মা জান তিনি কোরআনের হাফেজা ছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ, কোরআনের হাফেজা ছিলেন। বলে আমাদের ঘরের মায়েরা বোনেরা দিনে রাতে কতটুকু কোরআন পড়ে? হয়তো আপনাদের এই হাওড়া জেলা, আপনাদের এই পানশিলা, এই গ্রামে আমি একদিন এসে বদনাম করে যাব না, এখানকার মা বোনেরা দৈনন্দিন কোরআন তেলাওয়াত ঘরে করে কি না? এখানকার যুবক ছেলেরা বেশি মোবাইলের পিছনে সময় দেয় না, এরা রাত জেগে জেগে মোবাইল, অনেক যুবকরা আমাদের ওদিকে যুবকরা মোবাইল ঘেটে ঘেটে রাত পার করে দেয়। কিন্তু এই হাওড়া জেলার যুবকরা না, সেরকম না, এরা রাত জাগে আল্লাহর জন্য, ঠিক না ভুল? হ্যাঁ, আরো রাত বড় হলে ভালো হয় নাকি? আপনার দুঃখ পাচ্ছেন? আপনাদের বলছে ভাই, যে রোগটা ঢুকেছে, এই রোগ যদি না সারিয়ে কবরে যায় বিপদ আছে না? কথা বলেন। এই যে অন্তর আল্লাহ দান করেছেন বাম স্তনের 2 আঙ্গুল নিচে, এই অন্তরকে যারা ইখলাস করতে পেরেছেন, এই অন্তর, এই কলবকে যারা আল্লাহর রাস্তায় দিতে পেরেছেন, আল্লাহ পাক তাদের পূর্ণাঙ্গ শরীরটাকে আল্লাহ পবিত্রতা দান করেছেন। জোরে হবে না? তাদের জবানকে আল্লাহ পবিত্রতা দান করেছেন। ওই জবান দিয়ে যখনই আল্লাহকে ডাকবেন আমার আল্লাহ কবুল করে নেবেন। কিন্তু যদি অন্তরে কল এটা যদি নোংরা হয়ে যায়, দুনিয়াবি শয়তানের ধোকায় পড়ে খারাপে নোংরামি জায়গায় সময় দিয়ে হারাম জিনিস ভক্ষণ করে, ফাঁকি দিয়ে, হক মেরে, সুদের কারবার করে, মদ পান করে
জবানটা যদি নষ্ট করে আর যদি আল্লাহকে ডাকি, আমার আল্লাহ ডাকে সাড়া দেবে কি বাবা? সাড়া দেবে। আল্লাহ বলেন হারামখোর, তুই আয় কবরে ঢোক, তোকে আমি ছেড়ে রেখে দিয়েছি, তবে আমি তোকে ছাড় দেব না। যেদিন ধরবো জমির ধারা ধরবো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী মানুওয়ালা বান্দা বান্দীগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, পৃথিবীর জমিনে তোমরা হালাল খাদ্য অন্বেষণ করো, হালাল খাদ্য ভক্ষণ করো, হালাল বস্ত্র পরিধান করো, ওয়া আমালু সালিহা, তারপরে তোমরা নেক আমল করো। হারাম খাদ্য নয়, হালাল। ও আমার ভাইয়েরা, ও আমার মুরব্বি আব্বা জানেরা, আর দুনিয়া পেয়ে যদি দিনকে ভুলে যায়, শরীয়তকে ভুলে যায়, শরীয়ত বিরোধী কাজ করে, আমি আপনি বাবা শরীরে আল্লাহ শক্তি দিয়েছে, এই শক্তিটা যৌবন বয়সটাকে যদি অপচয় করি বাবা, শয়তানের রাস্তায় যদি ব্যয় করি, আল্লাহ শক্তি দিয়েছে বলে এই শক্তিটাকে যদি অপব্যবহার করে, আল্লাহ দরবারে এই যৌবন বয়সের হিসাব দিতে হবে কি হবে না? জোরে বলেন, দিতে হবে। আপনার আমার যৌবন সারা জীবন নয়। যারা মুরব্বী বসে আছেন, এনারাও এক সময় যৌবন কাল পেয়েছিলেন, আজকে এনারা বৃদ্ধ হয়ে গেছেন, যৌবন থেকে আবার বার্ধক্যে চলে এসেছেন। আল্লাহ যদি আমাদেরও হায়াতে রাখেন, এই যৌবন কাল আমাদের কাছ থেকেও বিদায় হবে, ঠিক না ভুল? কিন্তু মুসলমান শুনে রাখেন, এই যৌবন কাল পেয়ে যদি আমি আপনি হেলায় হারিয়ে যদি আল্লাহ শক্তি দিয়েছে, সেই শক্তি পেয়ে যদি আল্লাহর বিরুদ্ধে চলে, আমি আপনি যদি দুনিয়ার জমিনে আল্লাহর বান্দাদের উপরে বান্দীদের উপরে যদি জুলুম করে, যদি অত্যাচার করে, ও ভাই জানেরা, যদি আমি আপনি ভাইয়ের হক মারি, আমি আপনি যদি প্রতিবেশীর হক মারি, আমি আপনি যদি বিনা অন্যায়তে অপরাধমূলক কাজ যদি অন্যায়তে বাবা যদি অন্যের মাল যদি আত্মসাৎ করে, যদি সুদ খায়, সুদের কারবার করে, জুয়া খেলে যদি লটারির টিকিট কাটে, মদ পান করে যদি মাতলামু করে, ও মুসলমান, এই যৌবন বয়সটা আপনার আমার জন্য নাজাতের রাস্তা হবে না, হবে না, হবে না। যদি হিদায়াত না হয়ে মরে যায়, আল্লাহর দরবারে কঠোরভাবে হিসাব দিতে হবে, ঠিক না ভুল? আবার যৌবন বয়স আপনার জন্য নাজাতের রাস্তা হয়ে যাবে, নাজাতের ওসিলা হয়ে যাবে, যদি আমি আপনি যৌবন বয়সটাকে হকের উপরে দিতে পারি, সত্যের উপরে দিতে পারি, সত্যের উপরে যদি চলতে পারি, ন্যায়ের উপরে যদি চলতে পারি, মানুষকে যদি সৎ উপদেশ দিতে পারি, আমার হাতের দ্বারায়, আমার জবানের দ্বারায়, আমার কথার দ্বারায় যদি কেউ কষ্ট না পায়, মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, ও আমার মুরব্বি আব্বা জানেরা, যদি এই যৌবন কাল, যৌবন বয়সটাকে এই শক্তি আল্লাহ দান করেছেন, যদি আল্লাহ জিকিরি কাটিয়ে দিতে পারে, আল্লাহর ইবাদতে কাটিয়ে দিতে পারে, দীর্ঘক্ষণ নফল ইবাদত করে কাটিয়ে দিতে পারে, মুসলমান শুনে রাখেন, আপনার আমার এই যৌবন বয়সটা যেমন আল্লাহ ফুলের মতো দান করেছেন, আখিরাতে আমার আল্লাহ নাজাত দান করে দেবে। ফিরে আসুন, যে ভুল ভ্রান্তিগুলো আপনার আমার ভিতরে আছে, এগুলো নিজেরা একটু যখন ঘুমানোর সময় হয়, বালিশে মাথা দিয়ে ঘুমায় না, কত রকম চিন্তা আসে, আসে কিনা? দেনা হয়ে গেছে, দেনার চিন্তা, আগামীকাল সকাল হলে কি করব সেই চিন্তা, হয় কি হয় না? কিন্তু সকালবেলা যে উঠবো এই চিন্তাটা করেছে? তার আগে যদি ওই বিছানায় মৃত্যু হয়ে যায়,
তাহলে আপনাকে আমাকে পাক পবিত্র অবস্থায় আল্লাহর নাম নিয়ে আপনাকে আমাকে বিছানায় আল্লাহর নাম নিয়ে ঘুমাতে হবে। জিকির করতে করতে যদি, কোরআন পড়তে পড়তে যদি আপনি ঘুমিয়ে পড়েন, আপনার ওই ঘুমটা ইবাদত হিসাবে আল্লাহ কবুল করে নেবেন। একটু জোরে হবে না? একটু আস্তে করে বলে। মুসলমান গণের ছেলেরা, যুবকেরা, মুরব্বী, আব্বা জানেরা, উম্মুল খায়ের ফাতেমা আম্মা জান নিজের বাচ্চা ছেলেটাকে আব্দুল কাদের জিলানী হুজুর যখন ভূমিষ্ঠ হলেন, হুজুরকে বাবা লালিত পালিত করতে লাগলেন। আম্মা জান তিনি কোরআনের হাফেজা ছিলেন। আম্মা জান তিনি কোরআন তেলাওয়াত করতেন। আব্দুল কাদের জিলানী হুজুরকে কোলে করে নিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন। মা আমার রান্না যখন করতেন, রান্না করতে করতে আল্লাহ জিকির করতেন। জোরে বলবো সুবহানাল্লাহ। সংসারের কাজ করতেন, চিন্তা ভাবনাটা ছিল আখিরাতের দিকে। সংসার জীবন করতেন, রান্না করতেন, সংসারের কাজ করতেন, মনটা পড়ে থাকতো আল্লাহর দিকে। জোরে বলবো সুবহানাল্লাহ। ও ভাই জানেরা, মুরব্বী আব্বা জানেরা, এই জন্য করে ভাবার ভেবে করা। আমি আপনি দুনিয়া জমিনে যদি ভেবে চিনতে যদি পা ফেলি, তাহলে কিন্তু একটা ফয়সালা, একটা ভালো জায়গায় আসা যাবে, ঠিক কিনা? যদি না ভাবি, আমি আপনি যদি পরিবর্তন হওয়ার চেষ্টা না করি, কখনোই পরিবর্তনশীল হতে পারবো না, ঠিক কিনা বলেন? ও আমার ভাইয়ানেরা, উম্মুল খায়ের ফাতেমা আম্মা জান আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন, আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করতেন। আব্দুল কাদের জিলানী হুজুরকে দোলনায় শুইয়ে দিয়ে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করতেন, আল্লাহ জিকির করতেন। আব্দুল কাদের জিলানীকে আমার আল্লাহ পাক ওলিদের সরদার করেই তো পৃথিবীতে পাঠিয়ে দিয়েছিলেন। হুজুর আমার ওই কোরআন তেলাওয়াত শুনতেন, আম্মা জানের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত শুনতেন। আপনার আমার প্রাথমিক শিক্ষিকা যদি মা হয়, কি বাবা, সব থেকে আগে মা সন্তানকে প্রাথমিক শিক্ষা দেবে, ঠিক না? তারপরে আব্বা। ছেলে আস্তে আস্তে যখন বড় হবে, তাকে ইলমে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য ভালো ওস্তাদ, ভালো শিক্ষকের কাছে দিতে হবে। আব্দুল কাদের জিলানী হুজুর আস্তে আস্তে বড় হয়ে গেলেন। হুজুর আমার বড় হয়ে গেলেন। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী হুজুর আমার তিনি হাঁটতে শিখলেন, কথা বলতে শিখলেন। আম্মা জান কি করতেন? পাশে বসিয়ে দিয়ে কোরআন পড়তেন। আম্মা জান কি করতেন? যখন তিনি নামাজে দাঁড়াতেন, আব্দুল কাদের জিলানী হুজুরকে নামাজ শিক্ষাটা দিতেন, পাশে দাঁড়িয়ে দাঁড় করিয়ে নামাজ পড়াতেন। ও ভাই জানেরা, আব্দুল কাদের জিলানী হুজুর যখন ফুটফুটে মতো হয়ে গেছে, মাদ্রাসায় শিক্ষা অর্জন করার মতো বয়স হয়ে গেছে, ওই সময় আম্মা জান বলেছিলেন, ও বাবা আব্দুল কাদের, আর তোমাকে ঘরে রাখা যাবে না বাবা, তোমাকে ইলমে দ্বীন আল্লাহ পাকের কোরআন শিক্ষা অর্জন করতে হবে। মা চিন্তা ভাবনা কি? আমরাও তো চিন্তা ভাবনা করি, ছেলে বড় হবে, রোজগার করে আমাদের খাওয়াবে বুড়ো বয়সে। অনেকে খাওয়াচ্ছে কি বাবা? অনেক ছেলে খাওয়াচ্ছে তো নাকি? হ্যাঁ, ও ভাইরা, এই জন্য পিতা মাতাকে সাবধান হতে হবে। সন্তান যেন
বিমুখ না হয়ে যায়। ছোট্ট থেকে আপনি চেষ্টা করবেন, ছোট্ট বয়স থেকে যাদের বাচ্চা কোন ছোট আছে এখন থেকে নিয়ত করে নেন। ও যুবকেরা এখন থেকে নিয়ত করে নেন, বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দিতে হবে, দিন শিক্ষা দিতে হবে। কেননা আমার নবী যখন জাহিলিয়াতের যুগে এসেছিলেন, আল্লাহ নবী যখন ভূমিষ্ঠ হয়েছিলেন, ওই সময় যুগটি ছিল আইয়ামে জাহিলিয়াত, বড় যুগ ছিল। কিন্তু ওই যুগে বড় বড় কবি ছিল বাবা, ওই যুগে বড় বড় পণ্ডিত ছিল, বড় বড় সাহিত্যিক ছিল। থাকা সত্ত্বেও ওই যুগটা ছিল বড় যুগ, ঠিক না ভুল? বড় যুগ। ও ভাইজানেরা, ওই বড় যুগটা, জাহিলিয়াতের যুগটা দূরে সরে গেল কার ওসিলায়? জোরে বলেন। একজন প্রকৃত নিখুঁত নেতার ওসিলায়, ইমামের ইমাম, নবীদের নবী, রসুলগণদের রসুল, তাজদারে মদিনা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় ওই পর্বত যুগটা দূরে সরে গেল। আল্লাহর কোরআনের ওসিলায়